আজকে আমি বাড়িতে বরের আবদারে রান্না করলাম বড় বড় গলদা চিংড়ির মালাইকারি। তো আমি সেটা কিভাবে রান্না করেছি চলো আজকের ভিডিওতে শেয়ার করি। দেখো চিংড়ি মাছগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের ছিল। তো মাছটা আমি প্রথমেই কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে এসেছিলাম, আর তারপরেই কিন্তু এর মধ্যে লবণ হলুদ দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। ফার্স্টে তো ওইভাবে মাখানোর চেষ্টা করলাম, দেখি ভালো করে লবণগুলো মিশছিল না, তাই হাত দিয়ে কিন্তু ট্রাই করেছি। আর এদিকে কিন্তু কড়াইতে তেল গরম করতেও বসিয়ে দিয়েছি। তার আগে কিন্তু আমি রুই মাছ ভেজে রেখেছিলাম ওখানে। আর এখন দেখো এই লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো কিন্তু আমি এক এক করে গরম তেলে দিয়ে দিচ্ছি। আর দেওয়ার সাথে সাথে মাছগুলো কেমন লাল লাল হয়ে যাচ্ছে না, খুব বেশি কড়া করে কিন্তু আমি মাছগুলো ভাজিনি, জাস্ট এপিট ওপিট ওই 5-10 মিনিট ভেজেছি, তারপরে কিন্তু নামিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়েছি, দেওয়ার পরেই 2টো তেজপাতা আর 3-4টে শুকনো লঙ্কা দিলাম ফোড়নে। তারপরে এই পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, ওই পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে আমাকে কিন্তু খানিকক্ষণ পেঁয়াজগুলো নাড়াতে হবে যতক্ষণ না লাল লাল হয়ে আসবে। আমি ফার্স্টে কিন্তু লো ফ্লেম করে রেখেছিলাম, তারপরে কিন্তু হাই ফ্লেম দিয়ে দিয়েছি। আর এখন দেখো ভালো করে নাড়াতে নাড়াতে আমি একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। তো যখন দেখবে পেঁয়াজটা লাল লাল হয়ে এসছে তখন কিন্তু এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিতে হবে। ওই দিয়েও কিন্তু ভালো করে খানিকক্ষণ নাড়িয়ে নিতে হবে। দেখো আমি খানিকক্ষণ কিন্তু কষিয়ে নিয়েছি। তারপরে আমি একটা টমেটো কেটে রেখেছিলাম। টমেটো তোমরা চাইলে কিন্তু 2টোও দিতে পারো, আমি এখানে একটাই টমেটো ইউজ করেছি। তো টমেটো কুচি দিয়ে আবার খানিকক্ষণ কিন্তু নাড়িয়ে নিতে হবে। তারপরে একে একে যেসব মশলাপাতি লাগে সেগুলো দিয়ে দেবো। ফার্স্টেই আমি দিয়েছিলাম কিন্তু 1 চামচ লবণ, তারপরে দিয়েছিলাম 1 চামচ জিরের গুঁড়ো, আবার দিয়েছিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে আমি এর মধ্যে একটুখানি হলুদ অ্যাড করেছিলাম, আর দিয়েছিলাম পরিমাণ মতো চিনি। চিনি তোমরা চাইলে তোমাদের টেস্ট অনুযায়ী নাও দিতে পারো, আবার দিতেও পারো। তো চিনি দিয়ে খানিকক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পরে কিন্তু এর মধ্যে আমি অ্যাড করেছিলাম একটুখানি জল, যাতে মশলাটা নিচে না লেগে যায়। এবার আবার খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি একটুখানি গরম মশলা দিয়েছি। গরম মশলা কিন্তু নামানোর আগেও একটুখানি দিতে হবে, তাই আমি সামান্য পরিমাণেই দিয়েছিলাম। ওটা দিয়ে আর একটু কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি ওই ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু চিংড়ি মাছের গায়ে যাতে মশলাগুলো লেগে যায় সেরকমভাবে কিন্তু নাড়াতে হবে। আমি কিন্তু লো ফ্লেমে দিয়ে দিয়েছিলাম যখন আমি চিংড়ি মাছের গায়ে মশলাগুলো মাখাচ্ছিলাম। আর দেখো আমার বর ভিডিও করতে চলে এসছে, আর ওকে বলছিলাম যে চলো এর মধ্যে নারকেলের দুধটা দেওয়ার আগেই কিন্তু তুমি খেয়ে টেস্ট করে দেখো। ও বলছে না না, আগে পুরোটা রেডি হোক তারপরে। আর তোমরা আমাকে কমেন্টস করে জানাও তো যে তোমরা কে কে চিংড়ি মাছের মালাইকারি খেতে ভালোবাসো। আমার তো চিংড়ি মাছের মালাইকারি বলো, চিংড়ি মাছ ভাপা বলো, খেতে কিন্তু দারুণ লাগে। আর আমি যেইভাবে রান্না করি তোমাদের সাথে তো আমি রেসিপি শেয়ার করে দিচ্ছি। এর আগেও কিন্তু একটা রেসিপি শেয়ার করেছিলাম, তোমরা চাইলে কিন্তু সেটাও দেখে আসতে পারো। দেখো আমার মাছের গায়ে কিন্তু পুরো মশলা লাগানো হয়ে গেছে। এবার কিন্তু যে নারকেলের দুধটা আমি আগে থেকে করে রেখেছিলাম ওটাই কিন্তু আমি এর মধ্যে পরিমাণ মতো দিয়েছি। এবার এটা খানিকক্ষণ নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম। যখন দেখবো এটা একটু ফুটে এসেছে তখন কিন্তু আমি এর মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি একটু ঝালের জন্য। তারপরে এটা কিন্তু আবার আমাকে ঢাকা দিয়ে রাখতে হবে। আর এখনই যা দারুণ সেন্ট বেরিয়েছিল না, মনে হচ্ছিল আমি এখনই ভাত খেয়ে নিই, কিন্তু এখনও তো একটুখানি প্রসেস বাকি রয়েছে। তাই আমি কিন্তু তাড়াতাড়ি করে একটা সামান্য নাড়াচাড়া করার পরে ঢেকে দিয়েছি। ঢাকনা খুলে একটু গরম মশলা দিলেই কিন্তু আমার এটা রেডি হয়ে যাবে। দেখো ঢাকনা খুলতে এটা দেখি পুরো রেডি হয়ে গেছে। আর এর মধ্যে আমি সামান্য পরিমাণে আবার গরম মশলা দিয়েছি, তারপরে 1 চামচ ঘি দিয়েছি। এটা হচ্ছে মেন জিনিস। ঘি তোমরা চাইলে নাও দিতে পারো, বাট আমার কি মনে হলো আমি তাই একটুখানি ঘি দিলাম যাতে একটু টেস্টটা ভালো আসে। তো তারপরে আবার খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে কিন্তু আমি এটা নামিয়ে নিয়েছি। আর দেখো নামানোর পরে রেজাল্টটা কত সুন্দর লাগছে দেখতে। এই যে তোমরা অবশ্যই বলো যে কেমন হয়েছে দেখতে। আমি তো অবশ্যই শেয়ার করবো যে সবাই খেয়ে কেমন বললো। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর আমার পেজটা ফলো করো। তো আজকের জন্য বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। বাই, লাভ ইউ গাইস।